গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুস ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি রাস্তা থেকে। তো আজকে ছিল সোমবার আর সকালবেলা আজকে আমি ভোরবেলা ঘুম থেকে উঠেছি, প্রায় 5টার সময় উঠে বাসি কাজ সেরে কুহুকে স্কুলে দিতে যাচ্ছি। আর আমার স্নানও হয়ে গেছে, তো ওকে স্কুলে দিয়ে যাব হচ্ছে সোমবার আজকে পুজো করে যাব ওর বাবাকে নিয়ে এক্স-রে করাতে শালকিয়ায় লাখটিয়া ডায়াগনস্টিক সেন্টারে। কারণ ওর 3-4 মাস হয়ে গেল পিঠের বাঁ দিকটা ব্যথা হয়, রাত্রের দিকে বেশি ব্যথা হয়, একদম শুতে পারে না। সেই কারণে অনেক কষ্টে রাজি করিয়ে যাব। এখানে ফুল কিনে নিয়ে চলে এসেছি। এখানে আমি সব জোগাড় করে নিয়েছি। ঘরের শিব ঠাকুরকে পুজো করে তারপর মন্দিরে যাব, শিব ঠাকুরকে পুজো দিয়ে তারপর বেরোবো। আর আমি শিবরাত্রি থেকে সোমবার নিরামিষ খাই এবং সকালবেলা সব বাসি কাজ সেরে ভগবানকে পুজো দিয়ে তারপরে কিছু খাই। তো আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। আজকে বাবাদের জন্য এনেছি নীলকণ্ঠের মালা, বেশ ভালো লাগলো। আর এই মালাগুলোই না নীলষষ্ঠীর সময় 60 টাকা করে বিক্রি হচ্ছিল, আজকে আমি পেয়েছি 10 টাকা করে, তাই দুটো বাবার জন্য দুটো নিয়ে চলে এসেছি। তো ঘরের ঠাকুরকে পুজো করে নেব। আর জানি না কেন বিপদ আমাদের পিছনেই ছাড়ছে না। এই 6 মাস আগে লিভারের সমস্যাটা রয়েছে, আর লিভারেরও হিমেনজেমিয়া হয়েছিল, সেটা তো তোমাদের আগের আমি ব্লগে বলেইছি। তো 6 মাস পর ওকে আবার রিপোর্ট করতে বলেছিল, সেটা আবার করতে হবে পরের মাসে। আর এখন তো পিঠেরটার জন্য যেতে হবে। এখানে আমি বাবাকে আরতি করে নিচ্ছি এবং তোমরা যারা যারা দেখছো তোমরা সবাই পরিবার সুস্থ থাকুক, সাবধানে থাকুক, ভালো থাকুক, এটাই প্রার্থনা করি। তো এখানে এই যে আমার বাবার সাজ, পুজো হয়ে গেছে। আজকে আমি মোমবাতি পাইনি, মোমবাতি ছিল না বাড়িতে, আর অত সকালে দোকানও খোলে না, তাই আজকে বাবাকে কর্পূর দিয়ে আরতি করলাম আর ধূপ দেখিয়ে দিলাম। তো চলো এবার চলে যাচ্ছি মন্দিরে। এত সকালে মন্দির মনে হয় ধোয়া হয়ে গেছে, তো গিয়ে পুজোটা করে আসি। আমি একবারে রেডি হয়েই নিয়েছি, পুজোটা করে খালি বেরিয়ে যাব, ততক্ষণ ওর বাবা রেডি হোক। তো এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির। তো চলো পুজোটা করে নিই। আর আজকে না ফাঁকা ছিল, তাই আজকে আমি ক্যামেরাটা সেট করে তোমার সাথে শেয়ার করতে পারলাম পুজোটা। কারণ অন্য সময় সবাই আসে সোমবার সকাল সকাল জল ঢালতে, আর তাই একটুখানি তোমার সাথে শেয়ার করলাম। বাবা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সাবধানে রাখুক, সবার মনের চাওয়া পাওয়া পূর্ণ করুক, সবার কষ্ট দূর করুক, রোগ দূর করুক, সবাইকে ভালো রাখুক। ওম নমঃ শিবায়। তো চলো পুজো করে নিই। পুজো করে বাড়ি গিয়ে চা বিস্কুট খেয়ে এবার বেরিয়ে পড়েছি। সকাল 8টা থেকে আমাদের 9টার মধ্যে যেতে বলেছিল, তো আমরা 8:15-র মধ্যে বেরিয়ে গেছি বাড়ি থেকে। যেতে মোটামুটি আমাদের হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে। আর এই সময় প্রচুর রোদ্দুর উঠে গেছে, প্রচুর পরিমাণে, দেখতেই পাচ্ছ। জাস্ট চুলটাকে আমি খোপা করে নিয়েছি পিছন দিকে, আর কিচ্ছু নয়। এত গরম, মানে বলার মতো না, এত পরিমাণে গরম। আর আমাদের বিপদ বলতে শুধু রোগ নয়, তাছাড়াও যখন কিছু ভাবছে করবো তখনই গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, গাড়ির টায়ার উড়ে যাচ্ছে, নয় গাড়ির গ্যাসকেট পুড়ে যাচ্ছে, নয় গাড়ির ব্রেক শু ফেল হয়ে যাচ্ছে। তো আমাদের ঘরে না একটার পরে একটা বিপদ লেগেই আছে। জানি না কার নজর লেগেছে নাকি কি হয়েছে, কিন্তু সময়টা আমাদের একদমই ভালো যাচ্ছে না। তো এখানে রাজা গেছে ভিতরে এক্স-রে করাতে, আমি বাইরে বসে আছি। আর রিপোর্টটা দেবে সন্ধেবেলাও আমাকে আনতে আসতে হবে। তো দেখা যাক, ভগবানকে ডাকছি যেন রিপোর্টটা ভালোই আসে। কেন একে পেটে ও লিভারের সমস্যা, তারপর যদি আবার পিঠে সমস্যা হয়, তো এই অল্প বয়সে যদি এখন থেকে এত সমস্যা দেখা দেয় তাহলে বয়সকালে কী হবে। তো এখানে আমাদের রিপোর্ট হয়ে গেছে, তো চলো বেরিয়ে পড়ি। আর ওর যাওয়ার আছে এক জায়গায় তাগাদায় পার্টিদের কাছে, তো আমাকে হয়তো বালগেছিয়ায় নামিয়ে দেবে, দিয়ে চলে যাবে, আমাকে আবার টোটো করে যেতে হবে। তারপর আবার মেয়েকেও স্কুল থেকে আনতে যাওয়ার আছে, তো দেখি কি করে, বাড়ি যায় না নামিয়ে দেয়। তো না, ও আমাকে বেলগেছিয়াতেই নামিয়ে দিয়েছে, আমি এবার টোটোয় উঠে পড়েছি। তো এখন স্কুল ছুটি হওয়ার অনেক টাইম আছে, তো আমি বাড়ি চলে যাব। বাড়ি থেকে তারপর কুকুকে আবার আনতে আসবো। তো যিনি এক্স-রে করেছেন তিনি নাকি বলেছেন কিছুই নেই, কিছু দেখতে পাচ্ছি না, এবার রিপোর্টটা আসার অপেক্ষা। তারপর ডক্টরের কাছে যাব, ডক্টর কি বলেন যে কী থেকে সমস্যাটা হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। তো এই যে আমি চলে এসেছি। আর এদিকে না ঠাম্মারও শরীর খারাপ, বললাম না বিপদ আমাদের পিছন ছাড়ছে না। এই যে ঠাম্মার ওষুধ নিয়ে যাচ্ছি, আর বাড়ি দিয়ে এবার কুকুকে যাচ্ছি আনতে। তারপর কুকুকে আনার পথে আমি একটু পরোটা কিনে নিচ্ছি, কারণ সেই সকালে বেরিয়েছি, কিছুই খাইনি, একটা বিস্কুট আর চা খেয়ে। এখন প্রায় বাজে 11:15 মতো। তো পরোটা নিয়ে বাড়ি যাচ্ছি।
আর তারপর না দুপুরে কাজ করে খাওয়া দাওয়া করে এই যে সন্ধেবেলা আমি বেরিয়ে গেছি রিপোর্ট আনতে। চলে এসেছি, আমি একাই এসেছি, তো রিপোর্ট নিয়ে চলে যাব বাড়ি। আর সারাদিন এত কাজে ব্যস্ততা ছিল আর ব্লগ করা হয়নি, তাই সন্ধেবেলা একদম রুটি ফুটি করে চলে এসেছি। এখন বাজে 7টার মতো। এখান থেকে রিপোর্টটা নিয়ে যাব, আবার চৌরাস্তার কাছে যেতে হবে। আর আমাদের এখানে তো এখান থেকে অটোর লাইন পড়ে বিশাল, তো এই যে আমি অটোর লাইনেই দাঁড়িয়ে আছি। তো চলো অটো থেকে নেমে আবার টোটো ধরবো। আজকে ব্লগটা এইটুখানেই, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।